যেটা ভেবেছিলাম যে এই ধরনের কমেন্ট কেউ না করে, আবার ঠিক সেই কমেন্টটাই করলো যে আমি একজন সনাতনী হয়ে কেন মাছ মাংস খাচ্ছি, কেন ওই যে হাঁস মুরগি এগুলো খাচ্ছি, শ্রীকৃষ্ণ রাম এরা তো এগুলো খায়নি, তাহলে তুমি কেন খাচ্ছ দাদা, জীব হত্যা মহাপাপ। মানে ওই যে আগের দিন হাঁসের মাংস খাচ্ছিলাম এরকম একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে এই কমেন্টগুলো এসেছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, সবাই যদি আমরা মাছ মাংস খাওয়া বাদ দেই, তাহলে আমরা কি ভগবান হয়ে যাব নাকি? মানে শ্রীকৃষ্ণ ভগবান, রাম ভগবান যারা বলি, তারা যেহেতু মাছ মাংস খায় নাই, তাহলে আমরা যদি মাছ মাংস খাওয়া বন্ধ দিয়ে দিই, তাহলে আমরা ভগবান হয়ে যাব? এখন এই যে এই প্রশ্নটার কোনো মানে আমি কি উত্তর দেবো বুঝে উঠতে পারতেছি না। খাবার জিনিস খাচ্ছি, হ্যাঁ, জীবত্ব মহাপাপ সেটা আমরা জানি, কিন্তু যেটা আমাদের ক্ষুধা নিবারণ করে, আমাদের খেতে হবে, সেটা আমরা না খেয়ে কিভাবে থাকবো? সেটা তো অবশ্যই আমাদের খেতে হবে। এখন খেতে গেলে তো তাকে অবশ্যই শেষ করে তারপর খেতে হবে। এখন আপনি যে কমেন্টটা করেছেন, আপনি বলবেন যে আমি নিরামিষ খাই, নিরামিষ খেলেও কি জীব হত্যা করা হয় না? আপনি শাকসবজি খান বা ফল খান, তাহলে একটা শাকসবজি একটা গাছের ডালপালা কেটে নিয়ে আসতেছেন, সেই গাছটা কষ্ট পাচ্ছে না? এখন আমি একটা পশুকে বা একটা পাখিকে মেরে খাচ্ছি বলে তারা কষ্ট পাচ্ছে, আর আপনি গাছের ডালপালা ছিঁড়ে ফেলতেছেন। একটা মানুষের যদি হাত ছিঁড়ে ফেলা হয়, পাও ছিঁড়ে ফেলা হয়, তাহলে সে মানুষটা কষ্ট পাবে না, সে প্রাণীটা কষ্ট পাবে না? তেমনি গাছেরও তো প্রাণ আছে, তাহলে আপনি গাছকে ছিঁড়ে ফেলতেছেন, ছিঁড়ে ছিঁড়ে ডাঁটা খাচ্ছেন, শাক খাচ্ছেন, সবজি খাচ্ছেন, গরুর দুধ খাচ্ছেন। গরু তো আপনাকে ইচ্ছা করে দুধ দেয় না, জোর করে আপনি গরুর দুধ আদায় করে নেন। তাহলে জোর করে একটা প্রাণীর থেকে তার খাদ্যটা নিয়ে আসতেছেন, এগুলো অন্যায় না? এগুলো পাপ না? অবশ্যই পাপ। দেখেন, এখন যদি আমরা সবাই এই চিন্তা করতে যাই খাবার জিনিস নিয়ে, যে ইসরে মেরে খেয়ে ফেলতেছে পশুটাকে, এই পাখিটাকে, হাঁস মুরগিটাকে, তাহলে তো ভাই দুনিয়া চলে না। তাহলে এই দুনিয়া চলবে? আমাদের শরীরের যে প্রোটিন দরকার বা যে ধরনের ভিটামিন দরকার, সেগুলো তো এই মাছ মাংস এগুলোর ভিতরে আছে, সেগুলো না খেলে তো আমরাই মারা যাব। সুতরাং এইসব কমেন্ট করার আমার মনে হয় না কোনো যুক্তি আছে। আপনি মাছ মাংস খান না, ঠিক আছে, আপনার খাওয়ার দরকার নাই, আপনি ভগবানের নাম নেন, করেন, কোনো সমস্যা নাই। এখন আমি তো না খেয়ে থাকতে পারবো না। আর এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ, এখন আপনি যদি সনাতনী বলেন শুধু, তাহলে আমি বলি ম্যাক্সিমাম সনাতনী তো মাছ মাংস খাচ্ছে। যারা খায় না ঠিক আছে খায় না, কিন্তু ম্যাক্সিমাম তো খাচ্ছে। এখন সবাই যদি আমরা পাপী হই, তাহলে তো কিছু করার নাই। অতটুকু পাপ তো আমাদের করতেই হবে, কারণ আমাদের নিজেদের বাঁচতে হবে, নিজেদের শরীরের প্রোটিন পূরণ করতে হবে, আমিষ ভিটামিন সব ধরনের জিনিস পূরণ করার জন্য অবশ্যই আমাদের এই জীবজন্তু পশু পাখি এগুলো খেতে হবে। যাক, কষ্ট পাবেন না, আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু ভাবলাম যে এই কমেন্টটা না করে, কারণ এটাই যে উত্তর দিলে একটু সবাই নেগেটিভ ভাববে, দেখছো হিন্দু কি কথাবার্তা বলে, কিন্তু এটা তো বাস্তব সত্যি কথা ভাই। এখন আপনি খান না বলে যে আমি খাবো না এরকম তো না।